হ্যালো এভরিওয়ান। গত কয়েকদিন সিকিমের মজা তো অনেক হলো, কিন্তু পাহাড়ের আসল ম্যাজিক এখনো বাকি। ব্যাগ গুছিয়ে নিয়ে আমরা এখন রওনা হচ্ছি দার্জিলিংয়ের পথে। আজকের ব্লগে থাকছে পাহাড়ি রাস্তার ল্যান্ডস্কেপ, রাস্তার ধারের গরম মোমো, আর আমাদের এই জার্নির সবটুকু উত্তেজনা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। সকালবেলা আমরা উঠে পড়েছি। আজকে আমাদের যাওয়ার কথা ছিল দার্জিলিং, তা আমাদের মেবি প্ল্যানের চেঞ্জ হয়েছে, কারণ দার্জিলিংয়ের মানে আবহাওয়ার অবস্থা ভীষণই খারাপ। ওখানে ব্রিজ ভেঙে গেছে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার। তো কাল থেকে আমাদের ফ্যামিলি থেকে প্রচুর ফোন টোন আসছিল, তারা বলছিলেন যে আমরা কোথায় আছি, ঠিক আছে কি না। তো রাত্রে হোটেলে ঢুকে খবর টবর দেখে যা বুঝলাম যে ওখানে যাওয়াটা বিশাল রিস্ক হয়ে যাবে, তার জন্য আমরা ঠিক করলাম যে দার্জিলিংয়ের দিকে না করে, মানে দুদিন আমাদের দার্জিলিং ছিল, তো সেটা না করে ওনাদের সাথে কথা বললাম যে আমাদের তাহলে গ্যাংটকেরই দুদিন করে দিন, ওই দিকটাতে যেতে চাইছি না। তো ওনারা মোটামুটি তো এখন অবধি তাই বলেছেন যে হ্যাঁ হয়ে যাবে। তো এখন আমরা রেডি হয়ে নিচে যাব, ওনাদের সাথে কথা বলবো, তারপর আপনাদের ডিটেলে জানাবো যে আসলে আমরা কি করছি, দার্জিলিংয়ে যাচ্ছি না গ্যাংটকেই থাকছি। তবে মেবি গ্যাংটকেই থাকবো। সেগুলো তো হলো চিন্তার কথা। এবার যেটা সুন্দর ব্যাপার সেটা হচ্ছে আমাদের একদম হোটেলের জানলা থেকে যে ভিউ, সেটা অপূর্ব। দেখুন, এটা হচ্ছে আমাদের হোটেলের জানলা, আর জানলা থেকে জাস্ট পুরো অপূর্ব ভিউ। পুরো ঝলমলে আজকে, আকাশও মোটামুটি পরিষ্কার। কালকে তো মানে আজ তো পূর্ণিমা, কালকেও চাঁদ, কালকে মনে হয় পূর্ণিমা পড়ে গেছিল, কালকেও অপূর্ব লাগছিল, চাঁদ উঠেছিল, সাথে পাহাড়ের গায়ে আলোগুলো চিকচিক করছিল, দারুণ লাগছিল রাত্রিবেলা। অপূর্ব অপূর্ব। চলুন আমি রেডি হয়নি, তারপর জলখাবার করব। জলখাবার খেতে খেতে আপনাদের জানিয়ে দেবো যে আমরা তাহলে আজকে কি করছি। ব্রেকফাস্টে ছিল পুরি সবজি আর জুস। করে আমরা বেরিয়ে পড়লাম, শেষমেশ আমাদের দার্জিলিংয়ে যাওয়া হচ্ছে। এখন আমরা গাড়ি স্ট্যান্ড অব্দি যাচ্ছি, সেখান থেকে আমরা আমাদের দার্জিলিংয়ে নিয়ে যাওয়ার গাড়ি চলে আসবে। এখানে যেহেতু এখন মানে প্রায় 1:30 বাজে, তো 1টার সময় তো ওখানে হোটেলের সামনে গাড়ি আসে, তাই জন্য আমরা এখান থেকে ছোটো ট্যাক্সি মতো করে স্ট্যান্ডে যাচ্ছি। সেখান থেকে আমাদের আবার দার্জিলিং যাওয়ার গাড়ি করবো। তারপর কথা বলছি, এই করেছি, আবার গাড়িতে উঠে কথা বলছি। রওনা দিলাম 100 কিলোমিটার দূরে দার্জিলিংয়ের পথে। আজকের পথের ক্লান্তি শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেখেই মেটাতে হবে। শুরু হলো এক মায়াবী পথের যাত্রা। পথটি যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক আঁকা বাঁকা রেখা।
যা সবুজ পাহাড়ের বুক চিরে জন্ম নিয়েছে। পথের একপাশে খাড়া পাহাড়ের দেওয়াল, আর অন্য পাশে গভীর খান। মনে হচ্ছে কোনো মাটির পৃথিবীতে নয়, কোনো এক রূপকথার রাজ্যে হাঁটছি। বাতাসে ভেসে আসছে নাম না জানা বুনো ফুলের গন্ধ। পাহাড়ে বিরাজ করে এক অপূর্ব নির্জনতা, তবে তা একেবারেই ভয়ের নয়, বরং এক গভীর প্রশান্তির। যান্ত্রিক জীবনের সব ব্যস্ততা এই মায়াবী পথের বাঁকে এসে থমকে যায়। পাহাড় মানুষকে ডাক দিয়ে যায় এক অমোঘ আকর্ষণে। যারা একবার পাহাড়ের প্রেমে পড়েছে, সমতলের ব্যস্ততা তাদের কাছে সবসময়ই কিছুটা পানসে মনে হয়। পাহাড় মানে শুধু সৌন্দর্য নয়, পাহাড় মানে এক অটল অস্তিত্বের অহংকার। কোটি কোটি বছর ধরে ঠায় দাঁড়িয়ে থাকা এই পাথুরে দেয়ালগুলো যেন পৃথিবীর প্রাচীনতম সাক্ষী। পাহাড়ের ওপরের বাতাস সমতলের নয়, এখানে বাতাস বয় শনশন শব্দে, যার মধ্যে এক অদ্ভুত শীতলতা আর পবিত্রতা থাকে। সেই বাতাস নাকে লাগলে মনে হয় ফুসফুস এক নিমিষে সতেজ হয়ে গেল। পাহাড়ের যত উপরে ওঠা যায়, পৃথিবীর কোলাহল তত কমে আসে। এক সময় এমন এক উচ্চতায় পৌঁছানো যায় যেখানে শুধু নিজের নিঃশ্বাসের শব্দ আর বাতাসের গর্জন ছাড়া আর কিছুই শোনা যায় না। এই গভীর নিস্তব্ধতা মানুষকে নিজের ভেতরের সত্তার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। সূর্যাস্তের সময় আলো যখন কিছুটা মরে আসে, পাহাড় তখন এক অদ্ভুত নীলাভ ধূসর বর্ণ ধারণ করে। সেই সময় পাহাড়কে আর বন্ধু বলে মনে হয় না, মনে হয় এক বিশাল প্রহরী যেন রাতের অন্ধকার থেকে পৃথিবীকে পাহারা দেবার জন্য তৈরি হচ্ছে। এভাবেই দীর্ঘ রাস্তায় প্রকৃতির সাথে একাত্মতা অনুভব করতে করতে আমরা প্রায় সন্ধ্যের শেষে পৌঁছেছিলাম দার্জিলিংয়ে। এই দীর্ঘ পথে প্রকৃতিই ছিল আমাদের একমাত্র সঙ্গী, আর সাথে ছিল মন খুশ করা সুন্দর সুন্দর বাংলা এবং হিন্দি গান। সেগুলো যদি দেওয়া যেত তাহলে বোধহয় পথের সৌন্দর্য আরও আপনাদের অনুভব করানো যেত, কিন্তু সেটা সম্ভব নয়। এখন আমরা দার্জিলিং পৌঁছাইনি, মাঝে এখন 1 ঘন্টার রাস্তা আছে। তো আমাদের ড্রাইভার দাঁড় করালেন একটু চাটা খেয়ে নেওয়ার জন্য। আর সকালে আমরা যে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপর এখনও কিছু খাইনি, ওই টুকটাক বিস্কুট টিস্কুট খেতে খেতেই আসছিলাম। তো এখন একটা ছোট রেস্টুরেন্টের মতো একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে চাটা খেয়ে নিয়ে আবার রওনা। খাচ্ছি না খাচ্ছি দেখাচ্ছি। আমরা যেই রেস্টুরেন্টে খেতে দাঁড়িয়েছি, মানে একটা ছোট দোকান, সেখানের বারান্দা দিয়ে ঠিক এরকম লাগছে পাহাড়টা। পুরো চিকচিক করছে আলোগুলো। ক্যামেরায় অত ভালো হয়তো বোঝা যাচ্ছে না। সরি ফর দ্য ইন্টারাপশন। আমার আসলে না একটুখানি পাই আছে। আমি কোথাও এরকম পাহাড়ে কোথাও আসলে আমি খুঁজে বেড়াই যে কোথা থেকে কিছু ভালো কিছু দেখা যাচ্ছে। তো আমি ওরা সব যখন ঢুকে গেছিলো, রেস্টুরেন্টে বসেছে, আমি এপাস ওপাস করতে করতে বারান্দাটা আমার চোখে পড়ে, একবারই বারান্দা, মানে একদম জাস্ট ঘরের সাথে লাগবে। ঠিক আছে, তো আমি যখন এলাম, আসার পর এই যে এই দৃশ্যটা, এই কী বলবো, অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়েছি। আমাকে বোঝাবুঝি করে ফোন টোন করার পর আমি ডেকেছি, আমি না হলে কাউকে ডাকতাম না, আমি এখানেই দাঁড়িয়ে। অদ্ভুত লাগছে, অদ্ভুত লাগছে। আমি আরও জুম আউট করে দেখাচ্ছি, জুম আউট করলে হয়তো কিছু বোঝা যাবে না। বুঝতে পারলাম এত সুন্দর, এত অদ্ভুত লাগছে না ভিউটা। এখানে সব বাড়ি, দুপার সাথে রাস্তা। না জানে কিস একটা ফাঁকা দিলাম, দাদা খুব দারুণ গান গায়।
তো আমরা দুজনে একটুখানি ভিউ নিই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও উইথ সাম কফিটা খেয়ে দেখ। হট কফি। দাদাও এসে গেছে, ওটা কি বললো? দাদাও দাঁড়িয়ে আছে আমাদের সাথে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে কি নেক্সট দাম বললি? চলে এসেছে আমাদের মোমো আর কফি। দেখতে তো বেশ ভালোই লাগছে, খেয়ে বলবো কেমন টেস্ট। হ্যালো বাচ্চা, আসসালামু আলাইকুম। এই হ্যালো আচ্ছা, বলছি যে আর এই হচ্ছে কফি, অর্ধেক খাওয়া হয়ে গেছে। খেয়ে আবার কথা বলছি। যেই দোকানে আমরা মোমো খেতে দাঁড়িয়েছিলাম সেই দোকানে প্রচুর জিনিসে ঠাসা। পাহাড়ের উপরেও এত কিছু পাওয়া যাচ্ছে দেখে দারুণ লাগলো। এসেছি আমরা দার্জিলিংয়ের হোটেলে। আমাদের হোটেল হচ্ছে সুকাসা হিলস দার্জিলিং। হচ্ছে রিসেপশন। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এটা হচ্ছে করিডোর, আর এটা আমাদের একটা রুম, যেটাতে এরকম সিঙ্গেল সিঙ্গেল দুটো বেড আছে, একটা আয়না আছে, দুটো চেয়ার আছে, টেবিল আছে, ইলেকট্রিক কেটলি আছে, টিভি আছে কিন্তু সেটা শুয়ে, আর একটা ডাবল বেড আছে। আর এদিকে এটা হচ্ছে টয়লেট, গিজার আছে, বেসিন আছে। At last we reach দার্জিলিং ম্যাল রোড। ঠিক আছে, আমাদের জাস্ট ম্যালে উঠলাম, উঠেই আর কি আপনাদের সাথে একটু কানেক্ট করলাম। সব দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে, 8টা বেজে গেছে, এখন বাজে 8:45। আমরা যাই কিছু খাওয়া দাওয়া। আমরা জাস্ট এসে পৌঁছলাম, পৌঁছেই চলে এসেছি, ফ্রেশ হয়ে চলে এলাম। দারুণ জায়গা, দারুণ জায়গা, আলাদাই একটা অনুভূতি। একটা বল্টু আসছে, একটা বল্টু আসছে। ইজ রিয়েলি কিউট। ঠিক আছে, দেখা যাক, বাকি যে এক্সপ্লোর করছি দেখাচ্ছি কি এক্সপ্লোর করছি। ততক্ষণের জন্য টাটা। এরাও খুব এক্সাইটেড, এরাও চলে এসছে মেলে। ও বাবা, ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা। কি সুন্দর, আর একদম হালকা ভিড়। ঠিক আছে, তো অসাধারণ একটা ফিল। যদি এরকম একটা সাইডে বেঞ্চ পাওয়া যায় যেখানে বসা যাবে, কারণ মেলে তো মাঝখানে বসার জায়গা নেই। তো এরকম ওয়েদারে আমার মনে হয় যদি কোনো কাপেলরা আসে তো তাদের জন্য প্রচুর রোম্যান্টিক একটা সন্ধ্যা। তারা গল্প করবে, নিজেদের মধ্যে প্রেম নিবেদন করবে, অসাধারণ একটা ফিল আসছে। এই যে ঠান্ডাটা না, এই ঠান্ডা সত্যি কথা বলতে যতই দামি এসি হোক তুলতে পারবে না। ওই জন্য আবার একবার ভিডিওতে চলে আসবে। আমার পান্ডার সাথে আমি আরেকবার ভিডিওতে এলাম। ওই জায়গায় আমার পান্ডাকে দেখো, আমার পান্ডা সব খায় কিন্তু আমার লাইফের বাঁশগুলো খেতে পারে না। ঠিক আছে, তো আমরা একটুখানি এখান থেকে আর কি ওই লেগাসি নিলাম একটা, যেটা আমাদের লেগাসি। বাকি এই ব্যাস শুরু হয়ে যাবে। এবার মোমো খাবে, তারপরে বলবে চিকেন খাবো, এই খাবো, ওই খাবো। আমার লাইফের বাসগুলো খাচ্ছে, বাকি সব ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। দেখা যাক আমরা কি কি খাবার পেতে পারি, কি কি খাবার পেতে পারি। টাটা। হ্যাঁ।
এটা তো ম্যান্ডেটরি। গ্লেনারিজ খাই না খাই ছবিটা তুলতেই হবে। নিয়ে নিয়েছি এক প্লেট মোমো আর এক প্লেট আসছে। খিদে পেয়ে গেলে তাড়াতাড়ি একটু খেয়ে নিই মোমোটাও, তারপর হোটেলের দিকে যাবো। মোমো টোমো খেয়ে হোটেলে ফিরে হোটেলের বারান্দা থেকে অপূর্ব কুয়াশা ঢাকা পাহাড় দেখলাম। তারপর চলে গেলাম ডিনার করতে। চলে এসেছি আমরা ডিনার করতে। আমাদের এখন কেউ আসেনি, ওরা 3 জন আছে, ওরা উপরে খাবে, এখন আমরা খাচ্ছি। হ্যাঁ একজন। ডিনারে ছিল গরম গরম ভাত, ডাল, সাথে ছিল গরম গরম রুটি, চিকেন কষা, আর ছিল আলু পটলের তরকারি আর পনির। সব মিলিয়ে ডিনারটা হয়েছিল দারুণ। ডিনারের পরেই ছিল আসল চমক। খাওয়ার শেষে যখন আবার বারান্দায় আসি তখন দেখি মেঘ সরে কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে। আর এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দার্জিলিংয়ে আমি প্রথম দেখলাম। অপূর্ব লেগেছে।